ওয়েলকাম টু ইভিএস অ্যাচিভার্স। তো আজ আমরা দেখব ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট কিভাবে হয়, এটা কি কি প্রসেসে করা হয়, আর এর লাস্টের ইউজটা কি আফটার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, যে রিমেনিং যে সলিডস যেগুলো থাকছে তার ইউজ কি হয়। তো ফার্স্টে আমরা দেখে নেব কি যে এটা ফার্স্টে কি করা হয়, প্রিলিমিনারি ট্রিটমেন্ট, অর্থাৎ ওয়েস্ট ওয়াটার যখন আনা হয় ট্রিটমেন্টের জন্য, তো সেখানে যে সমস্ত বড় বড় পার্টিকেলস থাকে, লার্জার পার্টিকেল যেগুলো থাকে সেগুলোকে রিমুভ করা হয় এবং সেগুলোকে রিমুভ করা হয় যে স্ক্রিনিং করার মাধ্যমে, অর্থাৎ ছালনি দিয়ে ছাঁকা হয়। যেমন বার স্ক্রিন বা গ্রিড চেম্বারে ইউজ করা হয়। গ্রিড চেম্বারের ক্ষেত্রে কি হয়, একটা বড় চেম্বার থাকে যেখানে যে ওয়াটারের ভেলোসিটি সেটাকে কমিয়ে দেওয়া হয়, যাতে আস্তে আস্তে ধীরে ধীরে মেটেরিয়াল গুলো সেটেল ডাউন হয়। তো গ্রিড রিমুভাল এবং স্ক্রিনিং এখানে করা হয়। দেন প্রাইমারি ট্রিটমেন্টে কি হয়, প্রাইমারি ট্রিটমেন্টে ওয়াটারটাকে তারপর একটা বড় ট্যাঙ্কের মধ্যে পাঠানো হয়, সেটা হচ্ছে প্রাইমারি সেটলিং ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কে কি হয়, যে সেটেল ডাউন করে সাসপেন্ডেড পার্টিকেলস, যে সাসপেন্ডেড সলিডস গুলো আছে সেগুলো সেটেল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। তো এখানে যে ফ্যাটস বা অয়েল বা গ্রিস যেগুলো আছে, তো আস্তে আস্তে সেগুলো রিমুভ হতে থাকে। দেন প্রাইমারি ট্রিটমেন্টের পর আসে হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট। আচ্ছা, তো প্রাইমারি ট্রিটমেন্টে আরেকটা কথা মনে রাখতে হবে যে প্রাইমারি ট্রিটমেন্টে কোয়াগুলেশন এবং ফকিউলেশন, অর্থাৎ এখানে অ্যালাম ইউজ করা হয়। অ্যালাম হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। তো অ্যালাম ইউজ করা হয়, যেটাকে বাংলায় ফিটকিরি বলে আর কি। তো অ্যালাম ইউজ করা হয়, অ্যালাম ইউজ করে যে সাসপেন্ডেড পার্টিকেল গুলো আছে সেগুলো ইজিলি কোয়াগুলেট, অর্থাৎ দলা বেঁধে সেগুলো নিচের দিকে গ্র্যাভিটেশনের জন্য নিচের দিকে থিতিয়ে পড়ে। তো দেন আসছি আমরা সেকেন্ডারি ট্রিটমেন্টে। সেকেন্ডারি ট্রিটমেন্ট এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, অর্থাৎ এখানে ব্যাকটেরিয়া, মাইক্রোবস এগুলো ইউজ হয়। তো অ্যাক্টিভেটেড স্লাজ ট্রিটমেন্ট এটা একটা মেন সেকেন্ডারি ট্রিটমেন্টের প্রসেস। এছাড়াও আছে রোটেটিং যে মেমব্রেন বায়োরিঅ্যাক্টর বা সিভেজ অক্সিডেশন পন্ড বা এরিয়েটেড লেগুনস, এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। তো অ্যাক্টিভেটেড স্লাজের ক্ষেত্রে কি হয়, এটা একটা বড় ট্যাঙ্ক থাকে এবং সেখানে কিছু মাইক্রোবস বা ব্যাকটেরিয়া থাকে। তো তারা আস্তে আস্তে অর্গানিক কম্পাউন্ডগুলোকে ভেঙে ইনঅর্গানিক কম্পাউন্ডে পরিণত করে। তো এর জন্য অক্সিজেনের সাপ্লাই অবশ্যই দরকার, কারণ এরা এরোবিক কন্ডিশনে কাজ করে। তো এক্ষেত্রে কি হয়, যে বিওডির প্রায় 90% বিওডি রিমুভ হয়ে যায় এই বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে। বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো তারপরে আমরা আসছি সেকেন্ডারি ট্রিটমেন্টে, পরে টার্সিয়ারি ট্রিটমেন্টে। তো টার্সিয়ারি ট্রিটমেন্টে কি হয়, তো এটা থার্ড স্টেপ আর কি বলতে গেলে। তো টার্সিয়ারি ট্রিটমেন্টে ফিল্ট্রেশন অ্যান্ড কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়। ফিল্ট্রেশনে স্যান্ড, মেমব্রেন, ফিল্টার এগুলো ইউজ করা হয়। অ্যান্ড কেমিক্যাল ট্রিটমেন্টে ফসফেট, নাইট্রেট যেগুলো আফটার সেকেন্ডারি ট্রিটমেন্ট তৈরি হয়েছিল, তো সেগুলোকে রিমুভ করা হয় টার্সিয়ারি ট্রিটমেন্টের মাধ্যমে। তো টার্সিয়ারি ট্রিটমেন্টের পরে যে ওয়াটারটা যেটা থাকে সেটাকে তারপরে এর মধ্যে রয়ে যায় কি ব্যাকটেরিয়া, মাইক্রোবস এগুলো রয়ে যায়। তো সেগুলোকে সরানোর জন্য ডিসইনফেকশন প্রসেসে, যেগুলো ইউভি দিয়ে বা ক্লোরিন ইউজ করে, ওজোন ইউজ করে, তো আমরা ট্রিটমেন্ট করি টার্সিয়ারি ট্রিটমেন্ট। তো আফটার দিস প্রসেস কি হয়, যে স্লাজ যেটা জমে গেল, তো স্লাজের ট্রিটমেন্ট হয়। তো স্লাজ ট্রিটমেন্ট বায়োগ্যাস, যেমন বায়োগ্যাস প্রডিউস করা হয় এনারোবিক ডাইজেশনের মাধ্যমে। এবং সেকেন্ডারি যে সেকেন্ডারি ডিওয়াটারিং করে কি করা হয়, যে ওয়াটারটাকে ট্রিট করা হয়। তো এইটাই গেল হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে।
দেখা হচ্ছে নেক্সট কোনো একটা টপিক নিয়ে নেক্সট ডে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।